আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আবার সেই যৌবনের ছোট ছোট সাম্বুসাগুলো তৈরি করছি। সেদিন করেছিলাম বড় বড় সাম্বুসা আর কি, আর আজকে তৈরি করছি ছোট ছোট। এই যে সাইজ দেখে বোঝা যাচ্ছে ছোট ছোট হবে। তো অনেকগুলো নিয়ে আসছে। আমাকে সকালে বলেছে ঘুম থেকে উঠে এগুলা করবে, কাজ শেষ করে রান্না বসাই করবে। ওরা তো ঘুম পারে সকাল ধরেন নিম্নে শ্রেণী 12:30 একটা, যখন আজান দেয় আজানের পরে উঠে নামাজ পড়ে। তো আরও সেই মুরগির গোশ যেগুলো খালি খালি গোশ আছে ওগুলা প্যাকেট করা থাকে, ওইগুলা কিনে নিয়ে আসছে। ওগুলা বের করতে কয়েছে মনে হয় বিকেলের দিকে, সন্ধ্যার পরে হয়তো। তো আপনারা আবার এই বাংলাদেশের মানুষ যদি যৌবনের কথা বলি অন্যরকম একটা ভাববে। এই যে এটা তো নিচের প্যাকেট, এই যে এটি উল্টা দেখা যাচ্ছে, উল্টা না ঠিকই আছে। PCK বুকস লাভ বুকস, এদের কথা আম্মু একটু কম বুঝি, পড়াশোনা কম জানি। যেগুলো যেটা এর ভিতরে এরকম ক্রিম এগুলা দিয়ে তৈরি করা হয়। আর গোশের এগুলা এগুলো করে ফ্রিজে একদম লোড করে রাখা হয়, 2 ফ্রিজ ভরে গিয়েছে। আর এগুলো করলে মনে হয় ফুল ফুল হয়ে যাবে। আর ওইগুলো করলে সাধারণত আমাদের বাংলাদেশে ক্রিম বলে, আর এখানে ওইটাকে নাম হলো যৌবন বলে। যৌবন আবার অনেক রকম আছে, বয়মে আছে, তরল ধারণার। আর এগুলা ক্রিম, এগুলা রুটি দিয়েও খাওয়া যায় এই আর কি। তো কখন এগুলো করবো, 1 কার্টুন নিয়ে আসছে। 1 কার্টুনে মনে হয় 1000 পিসের বেশি থাকে, তারও বেশি হবে, এছাড়া কম না, জানি না। গুণ বনে একটা এরকম এক ফালটা বের করেছি আর এক ফালটা আছে, কতগুলো হয় এরকম। একটা কার্টুনটা দেখাচ্ছি, 1 কার্টুন নিয়ে আসছে। এর আগে কত কার্টুন বানাই ফ্রিজে রাখা হয়েছে দেখাবো না অবশ্যই। তো দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এই যে আমি এগুলো এইভাবে একটা একটা করে করে নিলাম। এগুলো এভাবে আঠা লাগানোর মতন থাকে, তো একটা একটু করে নিলাম। এগুলো বের করে নিয়েছি যাতে বারবার কাটা না লাগে। আর এই যে কার্টুন, এই কার্টুনের ভিতরে এরকম প্যাকেট করা আছে আর কি। ইংলিশের নাম নেই, শুধু আরবিতে আছে। এগুলো আমরা বাংলাদেশে যদি আটা যেগুলো রুটি বানায় ওরকম করে যদি করি, তাহলে ধরেন যে ছুরিটা কোথায় রাখলাম, ধরেন যে কাটলে ওইরকম করা যাবে আর কি। যেটা ইচ্ছা গোশ সবজি অনেক কিছু, আলু টালু আমরা যেগুলো বানাই ওরকম করা যায় আর কি। তো আর অবশ্যই দেখার জন্য আমার সঙ্গে থাকুন, আপনি তৈরি করবো। তো এইগুলো যতটুকু করে দেব এরকম করে সাইজ করে কেটে নিলে বারবার আমার কাটা লাগবে না। বারবার এইগুলা হাত দিলে, এইগুলো তো আটা কোয়ালিটির, একবারে কেটে নিচ্ছি যাতে বারবার না কাটা লাগে। ছোট ছোট করে কেটে নিলে ওর ভিতরে দিতে হবে। কত কাজ এখন। এই রোজা আসলে আমরা বাংলাদেশে কত খুশি হই, আর এখানকার 1 মাস আগে থেকে যারা বাসা বাড়িতে কাজ করে তারা কাঁদে। ঘুম 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, সকাল 6টায় ঘুমাতে যাইতে হয়, দুপুরে 1টার সময় উঠতে হয়। এবার বিছানায় গেলেই তো আর ঘুম পায় না। বাড়িতেও কথা বলার সময় থাকে না, একটুখানি কথা বলা হয় বাড়িতে যদি রোজার সময় আসে আর কি। এরকম। তো
এইগুলো এইভাবে মুড়াই নিয়ে এর আগের বার দেখাইছি, মুড়াই নিয়ে এগুলা দিতে হয়। তো যে যেটা দিতে পারে, এগুলো বেশ ভালোই লাগে। তেলে ভাজতে হয়। তারপরে বাংলাদেশে তো সবার কাছে মেশিন, এই মেশিনগুলো নেই, তো তেলে ভাজলে হয়ে যায়। এই যে এই যে সাম্বুসা। তো এভাবে এরকম করে সবগুলা তৈরি করতে হবে আর কি। অনেক কখন কি করব, মানে রান্না বসাইতে এগুলো করতে আছে। ওরা ঘুমাচ্ছে, উঠতে উঠবে 1টার সময়। আর এর ভিতরে আমাকে মানে কমপ্লিট করতে বলেছে যত দূর পারিস কর। ওরা করবে না, ধরেন যে ওদের রাত তো আসে না, দিন হয়। এইভাবে বসে বসে আমি করবো না আর কি। এগুলো আটা দিয়ে মুখ মাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, এই আর কি। আর সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। রোজার মাসে সবাই যেন সুস্থভাবে নামাজ কালাম করতে পারে, রোজা রাখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।